একজন মুসলমান হওয়ার জন্য এসেছে। আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। এই বসেন বসেন বসেন। কই কালেমাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে, ওনার বক্তব্য শুনি মোনাজাত করে বাড়ি যাবো। বসেন বসেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল কোরআনে আলো, নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ দেন। কি নাম? কি নাম? শ্রী কুমার, ওনার নাম ছিল শ্রী কুমার, শিব কুমার। শিব কুমার নাম থেকে এখন আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। ধর্ম আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, উনি এখন নিষ্পাপ। অনেক বয়স না, আমার বাবার বয়স মনে হয় 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার পক্ষে। চাচরা দর্শক বলে দিন যে এদিকে আছে বাম দিকে, মানে আপনার বরাবর বামে। প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকীয়া প্রেম। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। আহা, এর ফলে মা থাকতেও শিশুরা মা হারাচ্ছে। এটা যে কত বড় অন্যায়। বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি? কিসের বিবাহ? ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি, আপনি পালিয়ে গেলেন কোন কারণে? আপনার কথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি। জাহান্নাম। কারণ বিয়ে তো না, মানে স্বামী তো ছাড়েনি, আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে, যতদিন থাকবেন জেনা হবে। এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয়। আসলে এটা আরো আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম। আজকে সময় নেই, আমরা পোলের হাটে আকিস গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের, এরপরে আমরা দোয়া করব। একটু তাড়াতাড়ি করুন ভাই। আসসালামু আলাইকুম। এই মাহফিলের পরে একটা পরে আসে বাসায় যান নাকি? না না, অসুবিধা নেই, ঠিক আছে, পরে যান। তাহলে অনেক ভিড়, কিন্তু পক্ষে 10 মিনিট পরে যাবেন মঞ্চ থেকে। 10 মিনিট পরে হবেন, 10 মিনিট পরে। এত ভিড় তো আপনার ওই যে মালিকাটা তো সমস্যা হতে পারে। যাওয়ার পরে মঞ্চ থেকে নামাবেন, ঠিক আছে? আপনি নিজ থেকে নিয়ে আসবেন। আর আমার এই মাহফিলে বিদেশ থেকে যারা দান করেছে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, যা কিছু তাদের পরামর্শ দিয়ে এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সম্মানিত ভাইরা।